মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক টু অ্যাডভান্স পার্ট 1 অর্থাৎ 1 নম্বর পর্বে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন। এমএস পাওয়ার পয়েন্টের একটা আমরা পরিচিতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্লাইড কি, প্রেজেন্টেশন কি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কাকে বলে, বেসিক লেভেল থেকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফট কর্পোরেশনের তৈরিকৃত একটি প্রেজেন্টেশন ডিজাইন সফটওয়্যার। এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যেও আসবে, যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, কারিগরি বোর্ড বা যুব উন্নয়নের বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসে, যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোনো বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য স্লাইড তৈরি করে স্লাইড শো করা যায়। অর্থাৎ আপনি একটা টপিককে নিয়ে স্লাইডের মাধ্যমে আপনার দর্শকদের কাছে দেখাতে পারবেন। যে কোনো ধরনের প্রোগ্রামকে আপনি সুন্দর করার জন্য পাওয়ার পয়েন্টের সহায়তা নিতে পারেন, কারণ আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আলাদা আলাদা বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন, সেটা আপনি দর্শকদের দেখাতে পারবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করা যায়, এবং এমনকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর সুন্দর স্লাইড তৈরি করা যায়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারা যে সকল কাজ করা যায়, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি কি কাজ করতে পারবো, জাস্ট আপনাদেরকে একটা নমুনা দেওয়া হবে। আর আসলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক কাজ করা যায়। 1 নাম্বার, অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোনো বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য স্লাইড তৈরি করে স্লাইড শো করা হয়। 2 নাম্বার হচ্ছে কোনো রিপোর্ট, প্ল্যান বা এ জাতীয় অন্যান্য বিষয়কে পাওয়ার পয়েন্টের ইউজার ব্যবহার করে অতি সহজে উপস্থাপন করা যায়। অর্থাৎ আপনি কোনো রিপোর্ট বা কোনো বিজনেস প্ল্যান এই জাতীয় অন্যান্য বিষয়কে আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের যে সকল টুলস রয়েছে এই টুলসগুলো ব্যবহার করে আপনি অতি সহজে উপস্থাপন করতে পারবেন। 3 নাম্বার, তৈরিকৃত এ ধরনের রিপোর্ট প্ল্যানকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইনের ইফেক্ট দেওয়া যায় এবং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের এফেক্ট দিয়ে মনোমুগ্ধকরভাবে উপস্থাপন করা যায়। 4 নাম্বার, সাধারণ প্রজেক্টরে মাপ মতো 35mm সাইজের স্লাইড তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায়। 5 নাম্বার, পাওয়ার পয়েন্টে তৈরিকৃত বিভিন্ন রিপোর্টকে অন স্ক্রিনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করা যায়। অর্থাৎ আপনারা দেখবেন ইউনিভার্সিটি লেভেলের অনেক স্টুডেন্টরা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে তারা কি করে, প্রেজেন্টেশন তৈরি করে এবং এগুলো প্রিন্টারের সাহায্যে তারা প্রিন্ট করে নেয়। 6 নাম্বার, স্লাইড শো করার সময় কোনো বিষয়কে মার্ক করার জন্য পাওয়ার পয়েন্টের ইলেকট্রিক কলম ব্যবহার করা এবং স্পিকার নোট তৈরি করা যায়। আপনারা খেয়াল করবেন যেসব প্রোগ্রামগুলো বড় ধরনের হয়, বিশাল আকারে প্রোগ্রাম হয়, আপনারা ওখানে দেখবেন যে যিনি কথা বলেন তার হাতে একটা কি রয়েছে, ইলেকট্রিক ডিভাইস রয়েছে। এটার মাধ্যমে তারা পাওয়ার পয়েন্ট নিয়ন্ত্রণ করে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে ধারাবাহিকভাবে নিয়ে আসে। এখন আমরা দেখব প্রেজেন্টেশন কি। এমএস ওয়ার্ডে যেমন কোনো ডকুমেন্টকে কোনো নামে সেভ করলে তাকে আমরা ফাইল বলে থাকি, তেমনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও কতগুলো স্লাইডকে যদি একটি নামে সেভ করা হয় তখন তাকে কি বলা হয়, প্রেজেন্টেশন বলা হয়। একটি ফাইলে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে, তেমনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও একটি প্রেজেন্টেশনে অনেকগুলো স্লাইড থাকতে পারে। যেমন আমি যদি আরেকটু বলি, আমরা এমএস এক্সেলে কি দেখলাম, একটা শিটের মধ্যে অনেকগুলো শিট নেওয়া যায়। একটা স্প্রেডশিটের মধ্যে শিট 1, শিট 2, শিট 3 এভাবে নেওয়া যায়। ঠিক সেমভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে আপনি অনেকগুলো স্লাইড নিয়ে আপনি কাজ করতে পারবেন। এক কথায় আমরা এমএস ওয়ার্ড এটাকে ডকুমেন্ট বলি, ঠিক আছে, এমএস এক্সেল এটাকে শিট বলি, পাওয়ার পয়েন্টে আমরা এটা কি বলি, প্রেজেন্টেশন বলি। যখন আমরা একটা কাজ রেডি করি এটাকে বলি প্রেজেন্টেশন। এরপর আমরা দেখব স্লাইড কি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের একটি পৃষ্ঠাকে স্লাইড বলে। পাওয়ার পয়েন্টেও প্রতিটি স্লাইডে টাইটেল, টেক্সট, গ্রাফিক এবং ক্লিপ আর্ট বিদ্যমান থাকে। আমরা এমএস ওয়ার্ডে কি বলি, একটা পেজ বলি, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্ট আমরা এটাকে কি বলি, একটা স্লাইড। ঠিক সেমভাবে আমরা এক্সেলে বলি এটাকে একটা শিট। তো আপনি মোটামুটি এই বিষয়গুলো আজ বুঝতে পারবেন। এরপর আমরা পাওয়ার পয়েন্টের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা ইন্টারফেস নিয়ে আরেকটি পর্বে আলোচনা করব। অর্থাৎ আপনি পাওয়ার পয়েন্টটা কিভাবে স্টার্ট করবেন, স্টার্ট করার পর কি কি বিষয় নিয়ে আপনার ধারণা থাকতে হবে, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।